পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। স্বাগতম প্রিয় দর্শক, আজ আমরা পরিবর্তন নিউজ চ্যানেলে আপনাদের দেখাবো একটি বিশেষ সমাগম, যেখানে ভজন বাবার আশ্রমে একত্রিত হয়েছেন সাধুগণ এবং ভক্তগণ। প্রতি বছর ভজন বাবা এর আশ্রমে সাধুগণ ও ভক্তগণ একত্রিত হন। এই বিশেষ সমাবেশে উন্মোচিত হয় ভক্তি ও গুরু উপদেশের শক্তি। ভক্তির মূল হল সেবার মাধ্যমে একে অপরের হৃদয় প্রবাহিত হওয়া। যখন আমরা একজনের জন্য কাজ করি, আমরা সকলের মধ্যে ঈশ্বরকে খুঁজে পাই। সাধুগণ জানান তাদের অভিজ্ঞতা, জীবনযাপনের গভীর দীক্ষা এবং প্রেমের বার্তা। আসুন শুনি তাদের কিছু ভাষণ। এই আশ্রমের পরিবেশে ভক্তি ও গুরু উপদেশের মর্মার্থ উপলব্ধি করা যায়। এখানে সবাই একে অপরের সাথে সহযোগিতা করে। এটি একটি খুশির উন্মোচন। ভক্তির জাজালিকা এবং গুরু উপদেশের শক্তি। প্রত্যেকে যদি মনে করে জানার চাবিকাঠি একত্রিত হওয়ার মধ্যে আছে, তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। সাধুগণের উপদেশে এই বন্ধনকে শক্তিশালী করা সম্ভব। ভজন বাবার আশ্রমে আমরা বাস্তবায়ন করি ভক্তির সেই মূলনীতি, সেবা, প্রেম এবং সহমর্মিতা। ভজন বাবা এর আশ্রমে সাধুগণ সমাজ একত্রিত। ভক্তি এবং ভক্ত গুরু উপদেশ। শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী সেবা আশ্রমে বিশিষ্ট সাধুগণ সমাজ একত্রিত হলেন। সাধুগণ স্বাগত জানানো হয়েছে এবং তাদের মান সম্মান দেওয়া হয়েছে। ভোজনের আয়োজন করা হয়েছে, যেখানে ভক্তদের ভিড় দেখা গেছে। ভক্তরা প্রণামী প্রদান করেছেন এবং দক্ষিণা দিয়েছেন। মন্দির অধ্যক্ষ নিজে উপস্থিত ছিলেন। এই মহতী অনুষ্ঠানে সর্বানন্দ অবধূত মহারাজ, স্বামী নির্গুণানন্দ মহারাজ, বন্ধগৌর মহারাজ সহ বিশিষ্ট আমন্ত্রিত গুরু, সাধু সন্ন্যাসী এবং সন্ত সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন। শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী এর সাথে সম্পর্কিত এই আশ্রম বাবা লোকনাথের ভক্ত এবং বিশিষ্ট সাধক, যিনি তার বার্তা ছড়িয়ে দিয়েছেন। ভজন বাবা শিষ্যদের নাম সংকীর্তন, জপ, দেবতাদের পূজা এবং ধর্মীয় গ্রন্থ অধ্যয়ন করার পরামর্শ দিয়েছেন। দরিদ্র ও অভাবীদের সেবা করার জন্য সেবাশ্রমে দাতব্য কাজ করা হয়। ভজন বাবার আশ্রমে শিব, কালী, রাধা গোবিন্দের মূর্তি স্থাপন করা হয়েছে এবং গুরু সমাধি পাথর রয়েছে। এখানে নিয়মিত উপাসনা ও স্তোত্র হয়। বুদ্ধি সুধানন্দের মতো তার শিষ্যরা এখনও সারা বিশ্বে বাবা লোকনাথের বার্তা ছড়ানোর জন্য কাজ করছেন। এই আশ্রম আধ্যাত্মিক অনুশীলন, সেবা এবং ভক্তির কেন্দ্র। সেবাশ্রমে খাদ্য বিতরণ এবং অভাবীদের সাহায্য করা হয় এবং সেবার জীবন যাপন করা হয়। তিনি তার শিষ্যদের ভক্তি, ধ্যান এবং সেবার পথ অবলম্বন করতে অনুপ্রাণিত করতেন। তার জীবন ছিল সরল, সংযত এবং সাধনামুখী। তিনি সর্বদা ভক্তদের সেবা ও নির্দেশনায় নিয়োজিত ছিলেন। ভক্তি ও গুরু উপদেশের এই নিয়ে আরও তথ্য জানতে আমাদের সাথে থাকুন এবং মনে রাখবেন, আমরা সবাই এক পরিবার। ভজন বাবার আশ্রমের এই ভিডিওটি দেখে আশা করি আপনার মনে ভক্তির বীজ বুনে যাবে। ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার আশিস রায়, আমি হাইকোর্টে আইনজীবী। ও আমি আশ্রমে দীক্ষিত, দীক্ষিত ডাইরেক্ট ডিসাইপল অফ শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী মহারাজ। এই অনুষ্ঠানটাতে সাধু ভান্ডারা হচ্ছে তিরোধান উৎসব, আমার গুরুদেবের তিরোধানের উৎসবে পালন করা হচ্ছে। এটা প্রতি বছর পালন করা হয়। আর এই দিনে সাধু ভান্ডারা হয়। আর বিভিন্ন সাধুরা বিভিন্ন প্রান্ত থেকে আসে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসে। আমার তাদেরকে শ্রদ্ধা জানাই। কিন্তু আমার গুরুদেব খুব বড় একজন সাধক ছিলেন, যেখানে সাধুরা এসে তাকেও স্মরণ করে না আজকে মানুষের ভজন ওনাটা ডিসাইপল আমার গুরুদেবের। আশ্রমটা এস্টাবলিশ হয়েছেন গুরুদেবের আদর্শ নিয়ে। গুরুদেবের স্বপ্ন এই আশ্রম। আচ্ছা এই যে লোকনাথ মন্দিরটা দেখছেন, এটা গুরুদেবকে রাবণ লোকনাথ স্বপ্নে দিয়ে হাত ধরে নিয়ে এসেছিলেন, বলে এই জায়গাটা আমার মন্দির কর। থেকে বললো আমাকে সব বাবার লোকনাথ এসেছিলেন, শিষ্যদের বলছেন ওখানে দাগ কেটে দিয়েছেন, ওখানে মন্দির করতে বলেছেন। এই তো শিব মন্দির আছে, শিব মন্দির আছে। এইটাই লোকনাথ বাবার মন্দির, সামনে শিবলিঙ্গ আছে। তখন অন্যান্য শিষ্যরা বলেন তুমি বাবার ভক্ত চল আমার সাথে চল, আমি দেখিয়ে দেবো চকের দাগ আছে। নিয়ে এলো, দেখলো হ্যাঁ চকের দাগ। এখানে বাবার লোকনাথের মন্দির তৈরি হলো। বাবার লোকনাথের আরেকটা নাম হচ্ছে শিব, শিবলিঙ্গ। বাবার লোকনাথ থেকে শিবায়ও লোকনাথ। আমাদের গুরুদেবের সমাধিটা ওখানেই দেওয়া হয়েছিল। আচ্ছা বসিয়ে সমাধি দেওয়া, আমার বলতে শুয়ে সমাধি হয় না, বসিয়ে সমাধি হয়। ওইভাবে ওখানে বসিয়ে সমাধি
আচ্ছা আচ্ছা প্রচুর লোক এসছে, প্রচুর এটা স্মরণ করার দিন, আমরা স্মরণ রোজই করি। বিরোধান উৎসবটা আমাদের স্মরণীয় দিন। উনি বলেছেন আমি আছি, থাকবো থাকবো। চিন্তা করি না, আমিও তো দেবে নেই, সবাই মনে প্রাণে আমি আছি। আমার ডাকবি, আমি ডাকবি, বাবা খারাপ হবে না। আপনার জানা ওই আছে? যে ওখানে ছবি আছে দেখবেন, ওই ছবি আছে। বলবেন আপনি কি উদ্দেশ্যে? আজকে দিনটা এখানে আমরা আছি, আমাদের এখানে গুরুদেবের প্রথম সারা বছর লেগে থাকে। আমরা সবাই আসি, যেরকম করে আসি, আজকের দিনটা আমরা আছি। এটা আমার গুরুর আদেশ হিসেবে টলিগুলো কোনো লিখিত পড়িত গুন্ডি নেই। গুরুদেব আমাকে বলেছেন আশ্রমকে দেখবি, আমি যেরকমভাবে গুরুদেব আদেশ দেন আমি সেইভাবে করে আসি। আচ্ছা ঠিক আছে, আদেশের কথা তো আমি সবাইকে বলে না, বাস্তবে করে দেখাতে হবে। আদেশ